দাদু পানিতে পাতো পানি কেনে দাদুর ধরিয়ে ধরিয়ে শোন একটা কথা বলি মদনার চায়ের দোকানে দাদুর মাথায় চুল নাই কেন দাদুর মাথার চুল তুলি করেছে ভুল ঢুকেছে বগলে চুল সব সময় রহস্য করবি না কি হয়েছে শোন চালা না দেখ আমি তো দাদু হই হ্যাঁ তো তুই আমার নাতি হস হ্যাঁ ঘরে ঘরের ব্যাপার হ্যাঁ এই ঘরের কথা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এক কান দু কান পাঁচ কান 10 কান 20 কান হতে হতে এখন যা মেয়ে ছেলে গোটা গাঁ গোটা গ্রাম দেশ জেনে যাবে টিভি দেখবে যুক্তি করবে শোন যা আবার হয়ে গেছে মালটাকে আমায় দে আমি নিয়ে পালিয়ে যাই কোন মালটা বউটা ওই মেয়েটা অসম্ভব মেয়ে ফেরত দেওয়া যাবে না কিডন্যাপ করা মেয়ে ছিল আবার ফেরত দেওয়া যায় শোন না তুই যা করেছিস আমি কাউকে বলবো না ঘরে ঘরে ব্যাপার দিয়ে দে আর আমি গ্রামের মা খালাতে ঘরে সব বলে রেখেছি বিয়ে করব তাহলে আমার মান সম্মান চলে যাবে তোর খালার গোষ্ঠীকে বেঁচেছি তোর গোষ্ঠীকে বেচি আমার বাড়ি গিয়ে আমার হবু বউকে তুলে এনে তুই বলছি বিয়ে করবো তোর বাবার বউ তোর বয়স কত দাদু কার তোর বাচ্চা দিয়ে 96 হবে 96 না 86 হ্যাঁ ওটাই তো তাহলে ওই মেয়েটা তো 12 বছর বয়স মরিয়ে যাবে মেয়েটা আমরা রূপবান কন্যার মতন করব না রূপবান করতে হবে না আমি মেয়ে দেবো না চালা না আমি মেয়ে দেবো না তোর এত বড় সাহস তুই আমার মুখের সামনে না বলিস আমি বলি মেয়ে দেবো না বলিস দেবো না চল চালা না দেবো না তুই আমাকে কিন্তু খুব একটা ভালোভাবে চিনিস না তুমি আমাকে চেনো না আমার নাম হচ্ছে হরিহার চক্রবর্তী আমার টাকা আছে গোটা গ্রাম দিয়ে সরকার কিনে নেবো বড় বড় কথা বলি ইয়ার কি করছে দাদু হয় না ইয়ার কি করছে তুমি বকো জমিদার বাবু নমস্কার নমস্কার ও গিন্নি কাকা বাবু চলে গেছে আমার নতুন বউ মাইয়ের মুখ দেখবে গলার হাতটা ভালো করে দেবেন আলা কত বড় হারামি লোকেরা ছেলে আঝোরা দিয়ে বাপরা শোন ভাই আমি একটা কথা আমি কিন্তু ঝামেলা করতে চাই না তুমি এখানে ঝামেলা করে পেয়ার পাবে না তুমি ঘর চলে যাও দেখ এই মারবি না আমার কুটুম হয় ও মদ খাবে শোন চালা না আস্তে 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 একটু বিছাল পিছে আমার বউলি যাবি লোক নাই নাকি বা হ্যাঁ তোর এই লোক তো যত লোকই থাক মেয়ে আমি দেবো না চল চালা না হ্যাঁ বউ তুলে দে বউ দেবো না তাহলে কপালে তোদের খুব কষ্ট আছে যত কষ্ট আছে বুঝে নেবো আমরা ঠিক আছে ঠিক আছে এই আচ্ছা দাদা ঠিক জায়গায় বসিয়ে দিচ্ছে বাবু ঠিক তো শালা চারানার সাহস কি আমার বউলি আসে ঠিক বলেছেন তুমি দাদু শালা টাকা জোরে কত মাতাল জোগাড় করিয়েছ টাকা দে বলছি এ মদ খেয়েছে না টাকা দে নালে বউ দে বলছি এ মদ খেয়েছে না সৃষ্টি খেয়েছে যা খেয়েছে তুই আমার বউ দিবি কিনা বল বউ হবে না দেখ চালানা বউ হবে না মানে বউ কিসের আমার বাড়ির বউ তুই তুলে এনেছিস হ্যাঁ সবাই জানে গ্রামের তুই যা পারিস করে লেগে যা দেখ চালানা শালা খুব বদমাইশ তো যতবার মারিবা ততবার চুমু খাবো না আমি মেয়ে তুলে চলে এসছি আমি বিয়ে না করে আমি ক্লাবে জমা দিয়ে দেবো আমি কি হলো ভাই এ ভাই মারামারি করছো দেখ আমি তোর সঙ্গে ঝগড়া করতে রাজি নই বউটাকে আমার হাতে স্বেচ্ছায় তুলে দিয়ে আমি বাড়ি চলে যাবো তা আমি তুমি চাবুক করে মারছো না তুই আমার বউ নিয়ে এসছিস কি ভাই আমি মারলি কেন আমি দেবো না বেশ করেছি আমি দেবো না দিবি না মানে মারলি কেন বে দিবি তো দিবি তুই তো ছোট ছেলে বে আমার টাকা আছে মারলি কেন বেশ করেছি মেরেছি আমি দেবো না
আচ্ছা মানুষকে মারে তা কত মারে? শোন আমি এখন কিছুই বলি নাই। না না তুমি যে আমার বউটাকে দিয়ে না তুমি যে মারধর করছো, আমার বাবা আছে, তা বাবার সামনে যদি ছেলেকে মারে বাবা সহ্য করবে? আমার সামনে গোটা গ্রাম আসবে না ভয়ে? আমার বাবা ভালো বলি তোমাকে সম্মান দিচ্ছে, শোন নাহলে আমাকে মারছে তোমার কি দেবো? না আমি হব না। ও বাপ, ও বাপ, তুই বলছিলিস আমার সঙ্গে ইয়ার কি করছে? না পুঁয়ে ফুলিয়ে দিচ্ছে। এই যে জমিদার বাবু, আমাদের সাথে আমাদের ছেলেকে মার, আপনি কি মনে ভেবেছেন? হ্যাঁ ও শালার মাঝে ঝোঁক উঠে গেছে, ও শালা বাংলা গাছ তাল গাছ চাকে পেয়েছে তাকে মারছে। মাকে মার। শোনো বৌমা, তুমি আমার সামনে আসো না। বৌমা তুমি যাও। বাবা শালা কাজ হয়ে গেছে। ঠিক দিয়েছি শালাকে। কিছু বলবে না, ওকে কিছু বলবে না। তোদের এত বড় সাহস কি হবে? আমার গায়ে হাত দিয়া? কি হবে? কি হবে কি? আমি হরিহার চক করবো তোদের যে কি পচা, তোকে তো আমি ছাড়বো না বে। তোর ভিতরে আমি ঘুঘু চড়াবো, আমি হরিহার চক্রবর্তী। এখন পার্টি জোর আছে, সব বাড়ি ঘর পাকা হয়ে গেছে, মাঠটা জমি নাই, সব ঘুঘু বেচে দিয়ে তো লাটিয়ে। বে আমার টাকা আছে, আমি কিনে নু চড়াবো, তোদের আমি জেল খাটাবো। মা এই শালা বুড়ো সবাইকে মারছে। হ্যাঁ আমার বাড়ি আসে মনে করছো কি কিছু বলবে না? তোকেও ওকে মারলো? ছেড়ে দেবো, দেখ আমার পথ লাল করে দিয়েছে। ও বাবা কি রে? চলে যায়। এটা কি চারানার বাড়ি নাকি? আপনি কে? আমি চারানার বাবা। নমস্কার বড় বাবু। আর আপনি কে? আমি চারানা মা। নমস্কার নমস্কার নমস্কার। চারানা কোথায়? চারানা, আমার চারানা, আমার চারানার সঙ্গে এক সপ্তাহ দেখা নাই। চারানার সঙ্গে এক সপ্তাহ দেখা নাই? বে তোর মাথায় বাজ পড়বে। কত বড় মিথ্যা কথা জান। আমাকে এই বুড়োটা, ও বাবা রে, মার কি নিত্য নতুনের মার। মনে হচ্ছে ওদের আর বছর কার মনে হয় কোনো কাপড় ছিল, সে পাটায় যেমন ধান পিটোয় সেরকম তিনজন মেরে। আর ওই গুদা মাকিটা বাপরে, একদম কথা বলো। এই ছুরি খুব মেরেছে। ঠিক করে বলো চারানা কোথায়? আমরা বলছি তো চারানার সঙ্গে এক সপ্তাহ ধরে দেখা শোনা নেই। আজকে এক সপ্তাহ হলো বাড়িতেই দেখতে পাই না। মিথ্যা কথা স্যার, একটু আগেই ছিল। আপনি আর শুনুন স্যার। এই ছোট, আগামীকাল সকাল 10টার মধ্যে হ্যাঁ চারানা যেন থানায় হাজির হয়, আর না হলে হ্যাঁ এমন কেস দেবো হ্যাঁ। কখনো যেন জামিন হতে পারবে না। এই হাবিলদার, এই এদিকে আয়। এই বুড়োটাকে ধর, নে চল। আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ একে নিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে চল। মনে করছেন আমার স্বামীকে ধরে নিয়ে জেলে আটকাবেন?
খাটো এই হারাম দাদা কোথা গেল রে? কোথায় গেল? কোথায় গিয়েছিলি তুই? আমি তো ভয়ে পালাই নাই, আমি সাহসে বসেছিলাম। তাই নাকি? ও মা, কি? পুলিশ কই? পুলিশ চলে গেল। বাবা কই? তোর বাবাকে ধরে নিয়ে গেছে। কে? পুলিশ! কাঁদছিস কেন? তুই কি করে থাকবি তাই বলছি। আমি বলে দিয়েছি ওই পুলিশকে আর হরিহর চক্রবর্তীকে আমি হলো চার আনার মা। 5 মিনিট থানায় রাখতে পারবে না, আমিও চললাম। আমি তো ছাড়ি নিয়ে আসবো। তার জন্য বাঁশ আমি ঝুড়িয়ে নিয়ে এসছি। হ্যাঁ। যদি আজ ওরা হয় বেশি দূর যাবে না, ওই জন্য ঝুড়িয়ে দিয়ে তেল পাড়া করে নিয়ে এসছি। ওই হরিহর চক্করে পুঁতে ভরি বাড়িতে আমি। আজ কি বলে গেছে জানিস তো? হ্যাঁ। বলেছে তোমার চার আনাকে বেলা 10টা থেকে 10:30টার মধ্যে থানায় হাজির করতে হবে। আর যদি হাজির না করো তোমাদের এই বাড়ি থেকে মারতে মারতে নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। তুই আমার সঙ্গে চ, বাবাকে এখন ছাড়িয়ে নিয়ে চলে আসবো। ঠিক আছে চল। আচ্ছা আমি মা বেটা যাবো, তা এই ছুরিটা আবার কি করবে? এ বাবা এ ছোট মেয়ে তো ছোট বলে না, শালা ঝঞ্ঝাট লাগানো নেই ছেলে। ওর বাড়িতে ঝঞ্ঝাট লাগিয়েছে, আমাদের বাড়িতে ঝঞ্ঝাট লাগিয়েছে। এই কেন? তুই এখন কোথায় যাবি? আমরা তো থানায় যাবো, তুই কোথায় কি করবি? আমিও যাবো কোথা? তোমার সাথে থানায়। জেল খাটবি নাকি? সাক্ষী দেবো, সাক্ষী। কিসের সাক্ষী? তোমার হয়ে সাক্ষী দেবো। আমাকে সাক্ষী দিতে হবে না, নিজে সাক্ষী নিচে লেখা। এই এটা ছোট পাড়া বৌমা তো, তাই এই বাড়িতে কোথায় রেখে যাবো? আমার সঙ্গে নিয়ে যাবো। কার বৌমা? আমার বৌমা। তা তোর কোন বেটার সাথে বিয়ে হইলো? আরে তোর সাথে হবে? কখন হইলো? আর হয়নি, হবে। হবে তো হবে হবে করতে করতে তো আমার জীবন শেষ হয়ে যাবে। ও করি না, চলো শোনা, দেরি হয়ে যাচ্ছে, বাবাকে মেরে বিয়ে দেবে। করতে হবে না, তুই আর আমি দুজনের জীবন কাটিয়ে দেবো, এটাকে কাটিয়ে দেবো। তোকে মনে হয় আমার বিয়ে করা হবে না। কেন? এখন যদি থানায় যায়, থানায় গিয়ে তো আটকিয়ে দেবে। না, আমি ছাড়ি নিয়ে আসবো। তুই ছাড়িয়ে আনবো বলি হবে? শোন, এক কাজ কর, কি? আমাকে যদি থানায় আটকে দেয়, হ্যাঁ। তুই হরিহর চক্রবর্তীকে বলবি আমি বিয়ে করবো, হ্যাঁ। তাহলে আমাকে থানায় ছাড়িয়ে দেবে। হ্যাঁ। বিয়ে করি শালাকে গুলি করে মারবো। হ্যাপি করে তো পিস খাইয়ে দেবো। আর তুই ঠাকুর তার পিঠতলা গিয়ে মানসিক করবি যেন মরা সাপে খায় শালাকে। মরা সাপে আবার কি করে খায়? হ্যাঁ, মরা সাপে খেলে জীবনে বাঁচবে না। आते जाते हुए मैं सबकी नजर रखता हूँ, नाम अब्दुल है मेरा क्या, ओ नाम अब्दुल है मेरा, सबकी खबर रखता हूँ, ओ नाम अब्दुल है मेरा, सबकी खबर। হরিহর বাবু গরম করে হাঁটছেন কেন? তুমি তো আর কেলানি খাও নাই, আমি খেয়েছি, তার টাটানিটা আমি বুঝতে পারছি। মারধর করেছে তার তো ইয়ে হবে। এই চালানা এসছে, এসছে কয় হরিহর বাবু ওইখানে কোথায় বসছেন? লাঠি নিয়ে কি করছেন ওখানে? এই হাবলদার চালানাকে ধরো, ধরো চালানাকে ধরো। দেখুন স্যার, এই জজ সাহেব আসছে, জজ সাহেব আসছে, জজ সাহেব আসছে। এই ধরে রাখো। বসো বসো বসো। এই হাবলদার আমাকে ধরো। হাত পেল করে ফেলবে মানুষটা এখনই, এমনি হার্টের রোগ আছে, ধরে নিয়ে এসো। এই চালানা লাঠি নিয়ে কি হচ্ছে? জজ সাহেব এসছে, অভদ্র করতে নেই। হরিহর বাবু উঠে আসুন, উঠে আসুন। বিচার করবেন না তাহলে উঠে আসুন, ধরতে হবে নাকি এত? আপনি জানেন ওই মেয়েটা, ওই গুদা মেয়েটা, ও মুটা ওই পদ্মা দিয়ে গুদুম করে বসছে, আর আমাকে যা করেছে, কান্নাকাটি করে
কি হয়ে বাবা ওরা সুখ এই শালা পুলিশ দুটো জ্বালাইছে, ওদের কাজ নাই, শুধু ছুটি আমাদেরকে ধরে আনছে, ওই জন্য তোকে কাজ দিয়েছি, তোরা ধরে যাই থাকে। এই এই কি হচ্ছে? চ এবার পালিয়ে চ, কিছু হবে না। কি হচ্ছে এটা? এটা কি এটা কি এটা মুসা জান হচ্ছে এটা? এক মাই আদালতের মধ্যে ওই না, ছেলে না। দেখুন স্যার, এই বন্ধু তোর কানে ধরে দাও, চুপচাপ মিলা। হ্যাঁ হ্যাঁ দে শালা গুলি করে দে, ধর দে গুলি করে তোকে 1 বিঘে জমি দেবো। আমি ধরে আমি চুপচাপ। কি হয়েছে ঘটনাটা খুলে বলে, দর্শক আছে। সূক্ষ্ম বিচার করবেন হুজুর। আমি হচ্ছি গ্রামের মোড়ল, আমার নাম হচ্ছে হরিহর চক্রবর্তী। আচ্ছা আমি প্রত্যেকটা গ্রামের মানুষকে নিজের সন্তানের মতন ভালোবাসি। মানুষ বিপদে আপদে পড়লে আমার কাছে সাহায্য নিতে আসে। এই মেয়ে ছেলেটা আর ওনার স্বামী আর ওনার মেয়ে আমার বাড়িতে ভাড়া থাকে, অভাবী বলে আমি ঠিক মতন ভাড়াও নিই না। যখন ওদের খাবার জোটালে আমি খাবার দিয়ে আসি। হঠাৎ ওই মেয়েটাকে শরীর খারাপ, ওর বাবা ওষুধের পয়সা নিতে হলো, আমি দিলাম না। আমি ঘর ভাড়া টাকা চাইতে গিয়েছিলাম, মেয়েটাকে দেখে বললাম তাহলে একটা কাজ কর, তোদের আমি উপকার করে দিতে চাই। আচ্ছা দেখো আমি কি হনুমান? মনে হচ্ছে না যে কিছু করেছে। কে? এই যে খাপার মতো করছে তো। ও খেপা হ্যাঁ সারা ঘুষ খেয়েছে নাকি রে? কি বলছেন? আমি ঘুষ খাইছি? না না, বলছি ছেলেটা খুব ভালো ছেলে, আর ভালো ছেলে। তারপরে ওই আবার বিয়ে থেকে আমার বউকে তুলে নিয়ে চলে আসে। তাই? হ্যাঁ, এই জানো না আমি ওর বাড়ি যখন যাই, ওর মা বাবা আর ও 3 জনা মিলে আমাকে যা মেরেছে স্যার, দুঃখের কথা। আপনি থাকলে আপনার ক্যামেরা খারাপ হয়ে যেত। সে তো আপনার অবস্থা দেখে বুঝতে পারছি। পায়ে জুতো নেই। হ্যাঁ, পায়ে জুতো নেই, যুদ্ধ আমি ছুটে না পালিয়ে এলে আমাকে ওরা কেটে ফেলতো। তাই? ওই কেলে ছুরি, ওরম বলছি না, দর্শক আছে। ওকে আমি 70 বছর জেল খাটাবো। ঠিক আছে, আপনার সঙ্গে যেসব জিনিসগুলো ঘটেছে যদি সত্যি প্রমাণ হয়, জেল তো দূরের কথা থাক, ফাঁসি অবধি হতে পারে। ফাঁসি অবধি হতে পারে যদি প্রমাণ হয় যে ওরাই দোষী। আপনি ওখানে বসুন, আমি দেখছি। চানা এইদিকে উঠে এসো। বলছি ওই যে হরিহর বাবু, ওকে চেনো? নাতি হয়? তাই? হ্যাঁ। 4 টাকা? আচ্ছা কয়েন সে দাদু দাদু আর কি মেরে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করে দেখছি। তাহলে ওইটা তোমার দাদু হয় সম্পর্কে, তাই তো? পাড়াপতি সম্পর্কে দাদু হয়। ওই মানুষটার বাড়িতে আগামীকাল অনুষ্ঠান ছিল, বিবাহ অনুষ্ঠান। ওর বাড়ি থেকে ওই যে ওই মেয়েটা, তুমি ওই মেয়েটা ওর বাড়ির বিয়ের পিড়ি থেকে তুলে এনেছো। ও তোমার নামে থানায় কমপ্লেন করেছে, আর তোমার বাড়ির ফ্যামিলি মিলে ওকে মারধর করেছে। সেই অভিযোগ করেছে থানায়, সেটা কোর্টে এসছে। তাই এটা কি সত্যি? হ্যাঁ বলে ভালো, বলে ভালো। শোন, কোর্টে মিথ্যা কথা বলতে নাই। জজ বাবু আছেন, উকিল বাবু, গে বলগা যে হ্যাঁ আমার দাদু হয়, দাদুর সঙ্গে রাগারাগি ছিল বলে করে ফেলেছি। এখন সব কিছু বলা যাবে না। হ্যাঁ, এখন কথা বলা যাবে না। কেন? আমি তো কথা বলতে পারি না। এই তো আমার সঙ্গে বলছিস, তুমি বলছো, তুমি শুনছো, ওরা তো জানে না, ওরা শোনে না। ওরকম নয়, তুই গিয়ে বলগা যে হ্যাঁ আমি দাদুর সঙ্গে ঝগড়া করেছি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে বলেছিলে যে আমি সারা এলাকা কিনে নেবো টাকার জোরে, তোকেও 5 বিঘে জমি দিয়ে দেবো। আর তুমি আজকে কি করে বাড়ি যাও সেটা দেখো, জজে কি বলবে সেটা দেখো। আমার টাকা আছে, বা টাকা কোথাও যায় দেখ না, কোর্ট কিনে নেবো। বললো, ঘটনাটা বললো। তা এইটা কি সত্যি তুমি ওর হবু বউকে তুলে এনেছো? হরিহর বাবু, কোন ভাষা? ভাষা মানে এই ইয়াই ওয়াই ভাষা কি? ও শালা মনে হিন্দি ইংরাজি বললে বুঝে নেবো,
শালা মনে হয় উর্দু শিখে এসেছে গো। হ্যাঁ মশাই, এটা উর্দুর জায়গা না, উর্দু বলে জজ সাহেব বুঝতে পারবে না, বিচার হবে। এ উর্দু চলবে না, বাংলায় এসো। জজ আছে, আমিও বলবো নাতি হয় ভুল করে ফেলেছে, মীমাংসা করেলে, নাহলে সব বলে না কোর্টের বিচার বাড়ি ঢুকলে ভিটেই ঘুঘু চলে। আমি অপ্রাণ চেষ্টা করব তোমার সম্মান রাখা, যাতে তোমার ফাঁসি হয় চেষ্টায় আছি। বাহ, এখন জজে শুধু ইআই ইউআই চলবে। তাহলে সত্যি তো ইআই ইউআই দেখ মশাই, এই একটাই ভাষা ইআই ওয়াই, তাহলে কি ইআই বলবে? ইউআই এই দেখো, ইআই 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 ইউআই ইআই ইউআই। আড্ডা শেষ হয়ে যাবে, বিচারও হবে না, আদালতের সময়টা নষ্ট হচ্ছে। ইআই মশাই ইউআই। আমার কি আমার সঙ্গে রহস্য করছেন সবাই মিলে? তাহলে আপনি কি রহস্য করছেন আমাদের সাথে? ও আমার গ্রামের ছেলে, আমার বাড়ির পাশে বাড়ি, আমার নাতি হয়, ও কথা বলতে জানো তো? আরে বুবা তো ইআই ওয়াই এর মানে আহ, কথা না বললে আমার বউকে তুলে আনলো কি করে, আমাকে মারলো কি করে? ইআই ইউআই ইআই ইউআই। ওরা বুঝছে না? বুঝতে পারছি না, বুবা হয়ে গেছি, ফোন আসছে, ফোন ধরছি না, হ্যাঁ, এখন কথা বলা যাবে না। যা হবার হয়ে গেছে। ও যা হওয়ার হয়ে গেছে, আমি বলে দেবো ওরা আমার ইআই ইউআই। খামো খায়, সময়টা নষ্ট হচ্ছে, বিচার তাহলে সূক্ষ্ম হবে না, ওয়াই, এই ঘুরিয়ে আপনার নামে সাজাটা হবে, ইআই ইউআই এই ফাঁসিটা আপনারই হবে। বল হরিহর বাবু কোথায় যাচ্ছেন ওদিকে? আচ্ছা মুশকিলে পড়ে গেলাম তো। এই হাবলদার ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। হরিহর বাবু, হরিহর বাবু, হরিহর বাবু, ওইদিকে কোথায় যাচ্ছেন? হাট! এইদিকে আসুন, বিচার চাইবে না, ওইদিকে ইআই ওয়াই কি করতে আছে? আরে ও শালা ইয়াই গুয়াই করতে করতে আমাকে শেষ করে ফেলবে। পায়ে ধরে তো লাভ নেই, এখানে প্রমাণ হলি, সাক্ষী হলি, সব কিছু বিচার হয়ে যায়। আপনার সাক্ষী আছে? ইয়াই ওয়াই হাট! হ্যাঁ আছে। কি সাক্ষী? হ্যাঁ, আছে। আমারে বাঁচালেন বাবা। আচ্ছা, নিয়ে আসুন, আছে তো। মরবে মরবে কই চালবে না, দেখ। চিসা চিসা কানসি দেখেছে সেইখান দিয়ে চাল খাচ্ছে। শোন, তুই আমার মা হস, হ্যাঁ ওই তুই আমার বোন হস, তুই যাই যাই ওয়াই করে না। চল, আমি আর কদিন বাঁচবো? হ্যাঁ ঠিকই তো। আমি মরে গেলে আমার যত জমি জায়গা সম্পত্তি আছে সব তোকে দিয়ে দেবো। আমাকে তুই খাটে গিয়ে বলবি হ্যাঁ। যে হ্যাঁ হরিহর চক্রবর্তীকে মেরে ওর বউকে তুলে নিয়েস। অবশ্যই তোমার হয়েই বলবো। স্যার আমার লোক। এইটা এইটা হ্যাঁ তুমি সাক্ষী দেন হরিহরে? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে সত্যি কথা খুলে বলবো। জোসেফ যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। এই পাটান গ্রামে বদ লোক থাকতে গেলে, শয়তান লোক থাকতে গেলে একমাত্র আছে এই হরিহর চক্রবর্তী। কি বলছো? ছোট ছোট মেয়েদের বিয়ে করবে, এই আমাকে, এদেরকে আরো কত বিয়ে করে সব কাজে ধরিয়ে দিয়েছে। আবার পরের জমি দখল করবে, তার মধ্যে মনে করে সুদের কারবার চালাবে, যত রকমের বদ বুদ্ধি আছে সব এই হরিহর চক্রবর্তী। তাই আমি বলছি এই হরিহর চক্রবর্তী শাস্তি চাইছি, এমন বিচার করবেন যেন আমরা দেখে খুব আনন্দ পাই। তাহলে আসল তথ্য হলো এইটাই, যে মানুষটা ওইটা নির্দোষ, ওই এই মানুষটা নির্দোষ। আমি ওর হয়ে সাক্ষী দিতে উঠেছি। এ আসল মুখোশ হচ্ছে এটা। হ্যাঁ আসল। আর বাঁচা গেল। ঠিক আছে, জজ সাহেব লিখিত করে দিয়ে গেছে, ঘোষণাটা হবে এখন। ও সেই লোকটা কোথায় গেল? শালা চুরি করলে ধরা পড়বে, এটাকে কথা বলে দে। ধরা ধরা পড়েছি ঠিক আছে, কিন্তু জল তো লিখে দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। আসল প্রমাণ তো সামনে চলে এসছে, এখন তো আর কিছু করার নাই, কিন্তু ব্যাপার হচ্ছে আমি বোবা কেন সেজেছি জানো তো? আমি ওইটাই জানতে চাই। এই হারামি পাক্কা হারামি। ও বাবা, হ্যাঁ তুমি আমার ছেলের বয়সী, আচ্ছা, বেশ তোমার কাছে পেন আছে? কি হবে? ও যেটা লিখে দিয়েছে একটু কেটে দেওয়া যাবে না? হ্যাঁ, মশাই, এই আগে কি লিখেছে সেটা শুনুন, এই তারপর টাটকা কাটাকুটি কাটলে হবে। আমি বুঝতে পারবো।
একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার বোবা সাজার কারণ হচ্ছে একে শাস্তি দেওয়ার জন্য। ওই যে মেয়েটা বললো না সাক্ষী ওর, ও যে কথাগুলো বললো ওটা আধেক কথা বললো আর আধেক কথা আমি বলছি। ও এমন একটা হারামি শয়তান লোক, গাদার ছোট ছোট কামড়া কোয়ার্টারে ঘর করেছে দিয়ে যারা অভাবী লোক তাদের বাড়ি দূর দূর যাবে দিয়ে বলবে এই তোর এখানে থাকা দরকার নেই, আমার বাড়িতে থাকবি, ঘর ভাড়া থাকবি। দিয়ে 150 টাকা জায়গায় বলবি 100 টাকা। দিয়ে 5 মাস হয়ে যাবে, গরিব মানুষ আর দিতে পারবে না, তার বাড়ি যাবে দিয়ে তার বউর উপর অত্যাচার। যদি ভালো ভালো ছোট মেয়ে থাকে তাকে বিয়ে করবে। এই দেখো, আচ্ছা ওর বয়স কত? এই মেয়েটার ওর বয়স কত? এর বয়স কত? বাচ্চা তো। এই বুদ্ধি ওই টাকার লেগে 600 টাকার লেগে এই যে এই ময়দামুখী, হ্যাঁ এই ময়দামুখী আর এর বেটি। আচ্ছা এর মা? হ্যাঁ এর মেয়ে 15 পাঁচা লাল করে দিয়েছে, তাই বলছে তোকে বিয়ে করবো। দিয়ে একে পারে নাই, তখন মেয়ে দেখেছে, তখন মেয়েকে বলছে আমি করবো, ওকে করবো। ওই জন্য আমি ওকে তুলে নিয়ে চলে এসেছি। আর এই শাস্তিটা যেন ওর ভালো করে হয়। কি হয়েছে লেখা? কি লিখে দিয়েছে লেখাটা বলতে শালা শুয়ে পড়েছে, মারধরটা বেশি হয়ে গেছে। এই ওর নালে পৌঁতে ইনজেকশন দিয়ে দেবো। ওই আই বাবু ঘোষণা হবে, বিচার শোন। সূক্ষ্ম বিচার চেয়েছিলেন, যা সূক্ষ্ম বিচারের ঘোষণা হবে। জজ সাহেব লিখেছে তুই 15টা বিয়ে করে এক জায়গায় থাকবি। সত্যি বলছি ভাই? তুই তো বিয়ে করলেই খুশি। দাদু তুমি যে হাল করেছো, দেখো খাতায় কটা বউ দিয়েছে, যাও এবার। শুনুন ঘোষণাটা শুনুন। পাঠানপাড়া হরিহর চক্রবর্তী বাবু বিনা ভাগ্যে তোর স্কুল পাড়া বারে হয় নাই, মেয়েরিয়ে তো জান খারাপ করে দিত। আরে এই এলাকারই তো মানুষ। আরে আমি এই গায়ের মোড়ল। হ্যাঁ সেই জন্য তো দেখছি কি লিখেছে। এই খবরদার ধরো, অসম্পূর্ণ করেছে। আম সরি, আবার আম সরি। বিনা সুদে লাইসেন্সে ব্যবসা করতো, গরিব মানুষের। তুমি পড়াশোনা জানো না? কি তাহলে মাথাটা এখানে ঢুকাচ্ছ? ওই যে লেখা গোনা বেশ ছোট ছোট ভালো লাগছে না, একটু জলে চিপিয়ে যাইব। হ্যাঁ ছিঁড়ে যাবে না? না পানিতে ভেজে লিবারে ফুলি মুখ। না আমি পড়ছি তো। হ্যাঁ পড়। চুপ। বিনা সুদে লাইসেন্সে ব্যবসা করতো। একা কাইনু বল, বলেছি না গেঁজা খাবি না? এই তোকে গেঁজা খেতে কে বলেছে? গেঁজা খেয়ে এইখানে এসে শুয়ে 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 শুয়ে। হ্যাঁ বলেন। বিনা সুদে লাইসেন্সে ব্যবসা করতো, গরিব মানুষের ওপর অত্যাচার করতো, আর ছোট ছোট মেয়েদের বিয়ে করে তাদের জীবন নষ্ট করার কারণে 3 মাস জেল, তারপর ফাঁসির সাজা। হরিহর বাবু আমি ওনার হয়ে একটু আবেদন করব। অবশ্যই। বলছি 3 মাস জেলের পর ফাঁসি হবে। আমি বলছিলাম জেলটা আগে না দিয়ে ফাঁসিটা আগে দাও, আমার সুবিধা হতো। হ্যাঁ 3 মাস রেহাই হয়ে যাবে। বাদ বলবে তোর টাকা নাই, আজকে টাকা দে ভাই দেয় না। আর টাকা দিয়ে ফাঁসির আয় কাট। একটা কথা বলবো, আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দে। আমি ক্ষমা করতে পারবো না, জয় লিখে দিয়েছে, আমি কি করবো? আমি এবার একটা কথা বলি। বলছি আপনার যদি কোনো ইচ্ছা, শেষ ইচ্ছা থাকে সেটা আপনি বলতে পারেন। আমার তরফ থেকে আমি একটা চুমু খাওয়াইতে পারি আমার বউকে। এইটা আপনার কোনো ইচ্ছা হলো? না যদি ওর ইচ্ছা হয় আমি বলুন। আমার একটাই ইচ্ছা। ও খাবে তা তোর কপ কপ করছি কেন? আমার খুব মনে ইচ্ছা, হ্যাঁ আমি 20 বছরের জন্য বাইরে বেড়াতে যাব। 3 মাস জেল, 3 মাস পর জেল আবার 20 বছর বেড়াইতে কোনো হবে না। এই হাওলদার ধর হাতের হ্যান্ডকাপ করে যা যা, ঠিক আছে। এখন জেলে ভর, তারপর দেখা যাচ্ছে কি হবে। আনন্দ বলে এখন বাইরে থাকলেই ঝামেলা, তাহলে ভাই চালানা বল ভাই আটানা। আমি অন্যায় করেছি। কেন অন্যায় করেছি? টাকা পয়সার অহংকারে মানুষকে মানুষ ভাবিনি। তাই তো। ছোট ছোট মেয়ের উপর অন্যায় অত্যাচার করেছি, গ্রামে বৃদ্ধ মানুষের উপরে কষ্ট দিয়েছি। যাক ভাই, আমি তো চলেই যাচ্ছি, আর ফিরবো বলে মনে হচ্ছে না। আমি তো চাই না যে তুমি আর ফিরে আসো। তুমি যদি কাঁদো তাহলে আমার আবার আমার যা বিষয় সম্পত্তি আছে, আমি যে মানুষকে অন্যায় অত্যাচার করেছি সেই মানুষকে সব বিলি করে দিবি। বেচে দেবো তো বিলিয়ে দেবো। তোমার মরণটা চাই, আমার খুব ভুল হয়ে গেছে। আমি যদি বুঝতাম যে তুমি সব জমি জায়গা আমাদের দিয়ে দেবা, তাহলে ফাঁসির অর্ডারটা আমি আটকে দিতাম। কিন্তু এখন করিয়ার তো কিছু নাই, যাও আমি বেঁচে কিনে দেবো, আমি যা পারবো গেঁজা খাবো, বাদ বাকিটা বেরিয়ে দেবো। যাই ভাই, তোরা সভা করলে আমায় ক্ষমা করে দিও। ও ক্ষমা করে দিও, ক্ষমা চাইছি, মরে যাবে তো। মা কি
এই সহ্য কটা মেয়ে তো সব মেয়েটাকে বিয়ে দেবার। সবার সঙ্গে বিয়ে হয় নাকি রে? বাবা তুমি দুটো করো। এই, আমি তো শাশুড়িকে করবো রে। আর তুমি দুটো লাও, গ্রামে দুটো দাও, ক্লাবে দুটো দিয়ে দাও, ক্যারাম বোর্ড খেলা করবি ওরা। এই তোকে এতে চিন্তা ধরে গেছে, ঢালার লোক নাই। এই ঢালবি, বলছি ঢালতে পারিস? ও ঢেলে দেবে, ওরা খাবে। কি খাবে? মদ লয় সৃষ্টি এই ওইটা তো মদ। না, পেটে গেলে কথা বলে, বেশি গেলে বুদ্ধি বাড়ে। ওইটা তাই নাকি? ও মা, কি? আমার বিয়ে দিয়ে দে। হ্যাঁ, বিয়ে তো দিতে হবে বাবা। তা কার সাথে দিবি দে? এই তুই কার সঙ্গে করবি বল দেখি না? আমি সবাইকে বিয়ে করবো। এই, হারামজাদা। সবার সঙ্গে বিয়ে হয় এই নাকি? দেখ, বিয়ের আসর থেকে যখন একে তুলে নিয়ে আসিস, কে কে করতে হবে। না, ও রেলপেটে কা গিরিয়া।